নমস্কার, আমি সোমা। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন। আজকে হচ্ছে 11ই পৌষ, 27শে ডিসেম্বর, শনিবার সকালবেলা। তো এখন আমি চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে কিচেনে। এখন বানিয়ে নিচ্ছি পরোটা আর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে আলুর তরকারি। তো এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্টের মেনু। তো আজকে যেহেতু আমার মেয়ের জন্মদিন, তো সেই জন্য আজকে পোড়া জিনিসটা মেয়েকে খেতে দেব না। যেমন ধরুন ওই মুড়ি, তারপরে রুটি, এই ধরনের জিনিসগুলো খেতে দেব না। তাই আজকে টিফিনে ওকে পরোটা দেব। আর আমি যদি এখন ব্রেকফাস্টে পরোটা খাবো না, কেননা আমি এখন উপোস আছি। পুজো দিতে যাব, পুজো টুজো দেওয়া কমপ্লিট হলে তারপরে আমি খাবো। তো চলুন মেয়েকে আর মেয়ের বাবাকে আগে খেতে দিয়ে দিই। তো এই যে এটা হচ্ছে মেয়ের খাবার, সাথে একটা মিষ্টিও দিলাম। তো রিম এই টিফিনটা খুব ভালোবাসে, ও তো সুন্দর মনে খেয়ে নেবে আজকে টিফিনটা গোটাটা। তো স্নান টান করে শাড়ি পরে নিয়েছি, মন্দির যাব। আর যেহেতু ব্রাহ্মণের পুজো হয়ে গেছে অলরেডি, মানে নিত্য সেবা পুজো অলরেডি হয়ে গেছে, তো সেই জন্য আমরা অন্য ব্রাহ্মণ ঠিক করলাম পুজো দেওয়ার জন্য। তো ফুল বেলপাতা এইসব লাগবে, তো সেই জন্যই এখানে বেলপাতা তুলতে চলে এসেছি। এখানে একটা বেল গাছ আছে ছোট, আর কিছু ফুল তুলে নেব, তুলে নিয়ে মন্দির যাব। এই ছোট্ট বেল গাছটাতে মানে বেলপাতা আছে তো অনেক, কিন্তু সব খুঁত হয়ে গেছে, পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে। উপরের দিকে দেখছি দুটো মাত্র বেলপাতা আছে, তো দুটোই আমার লাগবে, তো সেই জন্য দুটোই তুলে নেব। তো সুন্দর করে ধুয়ে এই বেলপাতাগুলোর উপরে চন্দন লেপে দেব। বেশ কয়েকটা ফুলও তুলে নিচ্ছি, কেননা ঠাকুরের পুজোতে লাগবে। আর যেহেতু পুজো হয়ে গিয়েছে একবার, তো সেই হেতু আবারও নতুন করে তো পুজো করাবো আমার মেয়ের জন্মদিনের জন্য। তো সেই জন্য ফুল এক্সট্রা করে দিতেই হবে। আর বাড়িতে তো লক্ষ্মী পুজো হয়ই, লক্ষ্মী পুজোর জন্য তো ফুল প্রত্যেক দিনই আমাকে তুলতে হয়। তো ফুল, তুলসী পাতা এইসব তুলে নেব। আমাদের মন্দিরে পুজো দিয়ে এসে তারপরে আমি বাড়িতে লক্ষ্মী পুজোটাও সেরে নেব। ঠাকুরের ফুল পাতা তোলা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি নৈবেদ্য সাজিয়ে নেব ঠাকুরের জন্য। আজকে আর ফল কাটিনি, গোটা ফলই দিয়ে দিয়েছি। চাল, গোটা ফল, মিষ্টি, ধূপ বাতি এইসব দিয়ে দেবো। আর দক্ষিণে তো নিতেই হবে। তো আজকে রিমকে বললাম তুই তাড়াতাড়ি করে স্নান করে নে, স্নান টান করে নিয়ে আমার সঙ্গে ঠাকুরের মন্দিরে চ, ওখানে গিয়ে প্রণাম করে আসবি, ঠাকুরের একটুখানি আশীর্বাদ নিয়ে আসবি, যেহেতু তোর আজকে স্পেশাল দিন। তো দেখলাম চুপচাপ স্নান করে রেডি হয়ে নিল। তো এখন মায়ের বেটি দুজনে মিলে যাচ্ছি মন্দিরে। সেখানে গিয়ে দুজনে মিলে একটুখানি প্রণাম করে আসবো। আর তারপর ব্রাহ্মণ এসে যখন পুজো করবে তারপর একবার আসবো। তো চলে এসেছি মন্দিরে। তো এখানে প্রণাম করে নিচ্ছে। আমি মেয়েকে বললাম একটুখানি প্রণাম কর, তো মেয়ে প্রণাম করে নিল। তো মেয়েকে বললাম তুই কি চাইলি রে ঠাকুরের কাছে? ও বলছে আমি কিছুই চাইনি। তো এই হয় আর কি বাচ্চারা। তো তারপরে আমিও একটু প্রণাম করে নিলাম, করে দুজনে মিলে এখন বাড়ি ফিরছি। বাড়ি ফিরে ব্রেকফাস্ট করে নেব, করে তারপরে রান্নাবান্নার ব্যাপার আছে, রান্নাবান্না করতে হবে। তো আজকে রান্না করব হচ্ছে চিলি চিকেন। তো সেই জন্য চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো আমি এখানে কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়ো ইউজ করছি। তো আপনারা কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার ইউজ করবেন, চিলি চিকেনে কর্নফ্লাওয়ারটা বেশি মানে যায়। তো আমার কর্নফ্লাওয়ারটা ফুরিয়ে গেছিলো, তো সেই জন্য চালের গুঁড়ো দিয়েছি। আর যা যা দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি, লেবু রস, সর্ষের তেল, নুন ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে এখন আমি পকোড়ার মতো করে ভেজে নেব। হ্যাঁ অবশ্যই, ওতে কিন্তু আমি ডিমও দিয়েছি, ডিমটাও দিতে হবে। তো ডুবো দিলে একটা একটা করে ছেড়ে দিলাম, ভালো করে ফ্রাই করে নেব। কিছুটা ভাজা হয়ে গিয়েছে আগে। তো তারপরে আমি এখানে কিউব করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এইসব ভেজে নিচ্ছি। আর ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা। আর এখানে ক্যাপসিকামটাও ইউজ করতে পারেন আপনারা, ক্যাপসিকাম বা পেঁয়াজ কলি। আমি তো কোনো কিছু ইউজ করিনি, যেহেতু ওই দুটোই আমার ফুরিয়ে গেছিলো আর আনতেও বলা হয়নি। সেগুলো ভালো করে ভেজে নিয়ে 3টে সস দিয়ে দিয়েছি। আমি এখানে রেড চিলি সস, গ্রিন চিলি সস আর টমেটো সস ইউজ করেছি। আর এক্ষেত্রে কিন্তু সোয়া সসটাও মাস্ট ইউজ করাটা। আর আমার যেহেতু সোয়া সসটা আনা হয়নি, তো সেই জন্য আমি সোয়া সসটা দিইনি। তো
এইভাবে চিলি চিকেনটা করে নিয়েছি, আর তারপরে করে নিচ্ছি একটুখানি বাসন্তী ফ্রাইড রাইস, যেটা আমার মেয়ে পছন্দ করে। এতে একটুখানি পিসও আমি দিয়েছি, মানে মটরশুঁটি দিয়েছি, কালারফুল লাগবে, জিনিসটা দেখতে ভালো লাগবে, তো সেই জন্য। আর এখানে অমরবাবু করে নিয়েছিল একটুখানি পায়েস। এখানে আমি মেয়ের থালা সাজিয়ে দিয়েছি। প্রথমের খাবারটা হচ্ছে আমার মেয়ের জন্য বাড়া হয়েছে, আলু ভাজা, বেগুন ভাজা আর টমেটোমের চাটনি। এটা অমরবাবু আগেই করে নিয়েছিল। আর আমি যেটা করলাম, ফ্রায়েড রাইসটা আর চিলি চিকেনটা আমি করেছিলাম। দই মিষ্টি সব সাজিয়ে দিয়েছি, আর একটা প্রদীপও জ্বেলে দিয়েছি। ধান দ্রব্য দিয়ে আশীর্বাদ তো করতেই হয়। নাও রিমবাবু, এবার খাওয়া শুরু করো। তো কাকিমা যেহেতু আমাদের বাড়িতে বসে কিছু খাবার খেতে চায় না, তো সেই জন্য কাকিমার জন্য পার্সেল করে দেবো বলে এই 3টে কন্টেনার বার করলাম, বাড়িতে দিয়ে দেব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই কেকটা তো আগের দিনে দেখিয়েছিলাম, আগের বারের ভ্লগটায়। তো কেকটা সাজিয়ে নিয়েছি, রিমবাবু কাটবে। তো কেকটাতে ক্যান্ডেলস জ্বালানো হয়নি, তো ক্যান্ডেলস এবার জ্বালিয়ে নেব। তো রিমবাবুকে বললাম ড্রেস আপ করে নিতে, তো নতুন ড্রেসটাও পরে নিয়েছে। কেমন লাগছে অবশ্যই বলবেন। তো চলুন এখন কেক কাটা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার অনিশা, হ্যাপি বার্থডে টু ইউ। কেক কাটা হচ্ছে। রিমিন 17 বছরে পা দিয়ে দিল। তুমি আগে খাও, তোমার বার্থডে খাও। খেয়ে নাও। তো মেয়ের বার্থডে সেলিব্রেশন ছোট্ট করে আমরা নিজেরাই করে নিলাম আপনাদেরকে সঙ্গে নিয়ে। তো বাকি কেকটা রয়েছে আপনাদের জন্য, আপনারা খেতে চাইলে আমার বাড়ি চলে আসতে পারেন। তো ওকে আশীর্বাদ করবেন, ও যেন সুন্দর মানুষ হয়ে উঠতে পারে, খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো রিমবাবু এখন নতুন ড্রেস আপে আছে, তাই কয়েকটা ফটোশ্যুট করে নিল। ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। এখন বাজে রাত্রি 11টা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, অমরবাবুরও খাওয়া হয়ে গেছে, আমারও হয়ে গেছে। বাদরে গাল এখনও খাচ্ছে, ওনার তো খেতে একদম 1 ঘন্টা লাগে। তো তারপরে আমি টেবিল পরিষ্কার করব, রান্নাঘর পরিষ্কার করব, তো তারপরে শোবো। এখনও শোবো না, এখনও শুতে দেরি আছে। তো চলুন, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ব্লগটা আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন। আজকের মতো টাটা, গুড নাইট।